but robust rail infrastructure was the need of the hour. That is when we, the landlord authority of India, decided to take on the challenging task and উন্নয়ন কাকে বলে সেটা কিন্তু এখন আমরা বলছি উন্নয়ন কাকে বলে এখন সেটা দেখতে পাচ্ছি। হীরা মডেল, বিশেষ করে ত্রিপুরাতে হীরা মডেল উনি দিয়েছেন এবং আজকেও উনি রাজ্যবাসীর জন্য কিছু উপহার দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত থাকবেন। আমাদের যে প্রজেক্ট, সেই প্রজেক্টের মধ্যে সিকিমে 500 নর্থ ইস্টার্ন জন্য একসাথে উনি ভার্চুয়ালের মাধ্যমে সেই প্রজেক্টগুলোর আজকে ফাউন্ডেশন লে করবে। সিকিমের 500 করোড়, নাগাল্যান্ডের 1700 করোড়, মেঘালয়ের 300 করোড়, মণিপুরের 3500 করোড়, আর ত্রিপুরাতে 8534 করোড়ের আজকে এখানে উনি ফাউন্ডেশন লে করবেন, সর্বোচ্চ ত্রিপুরাতে। মোদিজি আমরা দেখতে পেয়েছি 2018-র পরে ত্রিপুরার যে রাজনৈতিক যে পট পরিবর্তন, তার মাধ্যমে আস্তে আস্তে করে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার চেহারাই পাল্টে গেছে। আমরা বারবার বলতাম যে এখানকার যে সাবরুম সেতু, যে মৈত্রী সেতু কবে উদ্বোধন হবে, এর মাধ্যমে সাউথ ইস্ট এশিয়ার যে প্রবেশদ্বার সেটা কবে হবে আমরা সবাই অপেক্ষা করছিলাম। আর বেশি দিন নেই, আর কয়েকদিনের মধ্যে এটা শুরুয়াত হয়ে যাবে। আজকের এখানে আইসিপি হচ্ছে, আরও অনেকগুলো যে প্রকল্প আমি যা খবর পেলাম, এটা আমাদের আখাউড়া এবং নিশ্চিতপুরের পরে এটা একটু বিগেস্ট করে। কি কি রাজ্য পাবে আমি আপনাদের সামনে তার ডেসক্রিপশন আমি দিচ্ছি। দক্ষিণ ত্রিপুরার সাবরুম, যেটা আমরা এখানে বসে আছি, স্থল বন্দর, যার জন্য মোট খরচ হয়েছে 250 কোটি টাকা। 1.46 লক্ষ গৃহস্থের কাছে আজকে ট্যাপের মাধ্যমে জলের সুবিধা দেওয়া হবে, যাতে খরচ রাখা হয়েছে 732.98 কোটি টাকা। রূপাইছড়ি এবং করবুকে একলব্য মডেল আবাসিক বিদ্যালয় ভবন এবং তার জন্য মোট নির্মাণ ব্যয় হবে 48 কোটি টাকা। 4টি নতুন স্কুল ভবনেরও আজকে এখানে ফাউন্ডেশন লে হবে, তাতে 10 কোটি টাকা ব্যয় হবে। পর্যটন কেন্দ্রের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করে ইকো ট্যুরিজমকে যাতে সুগম করা যায়, সেই ব্যবস্থা আজকের এই ইনোগ্রেশনের পরে বা ফাউন্ডেশন লে সেটার সুবিধা হয়ে যাবে। এর জন্য মোট খরচ রাখা হয়েছে 22.13 কোটি টাকা। জাতীয় সড়ক NH 208-এ কৈলাসহর কুর্তি ব্রিজ অংশে মোট 11.800 কিলোমিটার রাস্তার উন্নয়ন হবে, যার জন্য মোট খরচ রাখা হয়েছে 154.51 কোটি টাকা। জাতীয় সড়ক NH 44-এ মনু লালছড়া অংশে 16.29 কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তার উন্নয়ন করা হবে, যার জন্য মোট খরচ রাখা হয়েছে 251.89 কোটি টাকা। NH 44-এ কাঞ্চনপুর ভাঙন অংশে তার জন্য মোট 20.248 কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তা তার উন্নয়ন হবে, মোট খরচ রাখা হয়েছে 347.36 কোটি টাকা। জাতীয় সড়ক NH 1084 এর আগরতলা খোয়াই অংশের মোট 12.800 কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তার উন্নয়ন হবে, এর জন্য খরচ রাখা হয়েছে 210.54 কোটি টাকা। জাতীয় সড়ক NH 208-এর কুমতলি জুড়িচড়া অংশের মোট 20 কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তার উন্নয়ন এবং তার প্রশস্তি হবে,
যার জন্য মোট খরচ রাখা হয়েছে 218.24 কোটি টাকা। জাতীয় সড়ক NH 208A যে কৈলাসহর কুর্তি ব্রিজ অংশে মোট 13.450 কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তার উন্নয়ন করা হবে, যার জন্য মোট খরচ রাখা হয়েছে 208.74 কোটি টাকা। এছাড়া আমাদের মাননীয় মোদীজি ভিত্তিপ্রস্তর স্থাপন করে আজকে তার সৌগাত দিতে বলছেন আরও কিছু প্রকল্প। 108 করে লেম্বুছড়া পর্যন্ত রিং রোড, আপনারা সবাই এর মধ্যে নিশ্চয়ই খবর পেয়েছেন পত্রপত্রিকায় উঠে। তো এর জন্য ব্যয় রাখা হয়েছে 2026.05 কোটি টাকা। শুধু তাই নয়, 4টি রাস্তার সংস্কার এবং তার উন্নয়নের জন্য ব্যয় বরাদ্দ করেছেন 190.01 কোটি টাকা। আগরতলা সরকারি ডেন্টাল কলেজের নতুন ভবন নির্মাণের জন্য ধার্য করা হয়েছে 202 কোটি টাকা। এজেন্সি এবং জিবিপি হাসপাতালে 200 শয্যার মাতৃ ও শিশু স্বাস্থ্য বিভাগের নির্মাণের জন্য 192 কোটি টাকা ধার্য রাখা হয়েছে। সিপাহীজলাতে সংযুক্ত নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের নির্মাণের জন্য 121.90 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগরতলার বুকে প্রধানমন্ত্রী একতা মল, মাননীয় প্রধানমন্ত্রীজির একটা ড্রিম প্রজেক্ট, এই মলের নির্মাণের জন্য 140 কোটি টাকা ধার্য করা হয়েছে।